সূরা কাহফের 2 আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে কিছু যুবকদের ঘটনা শোনাই। সুবহানাল্লাহ। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। বাদশা দাকিয়ানুস জালেম বাদশা, রাষ্ট্রের আইন করছে এই রাষ্ট্রের নাগরিক যারা আছে নাগরিকদেরকে তার পায়ে সেজদা করতে হবে। আর আস্তে নাউযুবিল্লাহ, আরো একটু আস্তে কর। ইমান আছে বেঈমান, বেঈমানে আইন করছে আমার রাষ্ট্রে যারা বসবাস করে তাদেরকে আমার পায়ে সেজদা করতে। সবাই কয় না, কইরা উপায় নাই, রাষ্ট্রদ্রোহী মামলা জড়ায় লাভ নাই। কিন্তু 7 জন যুবক, যুবক ভালো করে শোনো, 7 জন যুবক একত্রিত হইয়া কয় না না, প্রয়োজনে জান দেব, প্রয়োজনে শাহাদাত বরণ করব রে, কিন্তু গায়রুল্লাহর সামনে মাথা নত করব না। সাহসটা কে দিছে? আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। ও নবী, আমি কিছু যুবকদের ঘটনা আপনাকে জানাচ্ছি। আল্লাহ ডাক দেয়া কয়, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এরা আমি আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করেছে, আমি তাদের ঈমান এতটাই বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ বলেন ঈমানের বলে বলিয়ান হয়ে তাদের কলবটাকে মজবুত করে 7 জন যুবক পরামর্শ করে নিল, না না, যতদিন গায়ে 1 ফোঁটা রক্ত আছে আল্লাহর জমিনে কোনো শিরকি আইন, যার কোনো শিরকি আইন চালু করতে দেব না। সুজা ওই 7 জন যুবক একত্রিত হইয়া বাদশা দাকিয়ানুসের কাছে চলে গেল। গিয়া সুজা বলল, ইযকামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ডাক দেয়া কয়, এই জালেম, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তোর মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। 1 সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করে দিলে তোর কোনো পাত্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে কোনো শিরকি আইন চালু করতে দেব না। আল্লাহু আকবার। গোটা দেশ একদিকে, 7 জন যুবক কথা কয় না। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে, আমরা তো সারা বাংলাদেশই ঘুরি, যত বড় বড় ইসলামী মহাসম্মেলন হচ্ছে এখন সব যুবকদের উদ্যোগে হচ্ছে। আলহামদুলিল্লাহ। লক্ষণ ভালো। যে যুবকরা একসময় সার্কাস, জুয়া, যত রকমের গানের আসর এগুলো নিয়ে ব্যস্ত থাকতো, এখন যুবকরা একত্রিত হয়ে বলে যে আমরা একটা ইসলামী মহাসম্মেলন করব। ওই দিন বেশি দূরে নাই যেদিনই বাংলাদেশের আকাশে কলমা খচিত পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? শুধু অপেক্ষার পালা। মানুষ সব দেখছে, শুধু অপেক্ষায় আছে এখন কলমা দেখা। কথা কয় না। এরা কোনো পরোয়া করে নাই। বাদশাকে যখন চ্যালেঞ্জ করলো, বাদশা কই এত বড় স্পর্ধা, আমার রাষ্ট্রে থেকে আমার আইনের বিরোধিতা করার তোমাদের এই সাহস দিল কে? এখনই তোমাদেরকে অ্যারেস্ট করার জন্য আমি স্পেশাল বাহিনী পাঠাবো, চিতা পাঠাবো, রেপ পাঠাবো, আরো কত কিছু পাঠাবো। যুবকরা কই ড্যাম কি আর, আরো আসতে সুবহানাল্লাহ। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। যুবকরা কই জানি না
আমাদের সম্পর্ক সুপার পাওয়ারের সঙ্গে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাহিনী পাঠাইছে, কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ যুবকদেরকে ডাক দিয়া বললেন, যা যা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নে, পাহাড়ের গুহায় গিয়ে শুয়ে যা, আমি আল্লাহ তোদের নিরাপত্তার ব্যবস্থা করে দিব। কষ্ট হইতেছে বেশি? আরো জোরে বলেন। আর হেরাপ মজার ঘটনা হলো, যুবকরা যখন ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের দিকে রওনা দিল, তাদের সঙ্গে একটি কুত্তাও রওনা দিছে, একটি কুকুর রওনা দিছে। সুবহানাল্লাহ বলে। কুকুর যখন রওনা দিল, যুবকরা ডাক দেয়া কয়, কুকুর আমরা তো ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় যাইতেছি, এ কুকুর তুমি কি জন্য আমাদের সাথে রওনা দিল? আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, সাথে সাথে আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিলেন। আর আস্তে সুবহানাল্লাহ কয়। কুকুর ডাক দেয়া কয়, উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা আল্লাহর পেয়ারা বান্দা, তোমরা আল্লাহর দুস্থ রে, তাই তোমাদেরকে ভালোবাসি রে। পাহাড়ের গুহায় গিয়া তোমরা ঘুমাইবা, তোমাদের গেটের মধ্যে আমি পাহারাদারি করব। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আস্তে কোন। وَقَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا। এই কুকুরটার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে করছেন। সুবহানাল্লাহ। আর হারাব ফাদারাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, 100 বছর পর্যন্ত ওই যুবকগুলো গুহার মধ্যে ঘুমিয়েছিল। কয় শত বছর? মাঝে মধ্যে যুবকদের কেমন হয়, তাদের বাড়ির থেকে খানা দিয়ে আসতো, কথা কয় না। দুনিয়ার নেককার যুবকদেরকে যদি আল্লাহ দুনিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় সূর্যকে আল্লাহ ডাক দেয়া কয়, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম, সূর্যকে আল্লাহ ডাক দেয়া কয়, সূর্য আমার যুবকগুলো ঘুমিয়ে আছে, এদের গায়ে কিন্তু তাপ লাগাইবা না। দুনিয়ার মধ্যে আল্লাহ দেখাই দিল, আল্লাহর জন্য যেই যুবকগুলো হয়ে যায়, দুনিয়ার সূর্যের তাপ যদি আল্লাহ না লাগায়, তাইলে পরকালের সূর্যের তাপ আল্লাহ লাগাইবে। আরো জোরে কর। এ যুবক, যৌবন কালটা বড় দামি রে যুবক, প্রেমে পয়রা জীবনটা নষ্ট করে দিও না। মদের জগতে, নেশার জগতে গিয়ে জীবনটা ডুবাই দিও না। হিন্দি গানে ঢুইকা সারাটা জীবন বরবাদ করে দিও না। লৌলঙ্গ ল্যাংটা ছবির পিছনে পড়ে তোমার জীবনটা বরবাদ করে দিও না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনকালটা কাটাইবে, তাকেও আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। শেষ কথা বলি, দেই যুবক, যেই যুবককে কোন যুবতী প্রেমের প্রস্তাব দিয়েছে, এরকম ঘটনা তো 2500 ঘটে না, ঘটলেও সালমদির মধ্যে তালাশ করলে একটা পাওয়া যাবে। এ যুবক, আল্লাহর হাবিব বলেন, যেই যুবককে কোন যুবতী তাকে প্রেমের প্রস্তাব দিল, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবকে যুবতীরে ডাক দেয়া কয়, না না,
তুই কিসের সুন্দরী, তুই কিসের রমণী রূপসী। আমার জান্নাতি বউরা ডাকতেছে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতি হৌরগুলো জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যুবক স্বামীরে ডাক দেয়া কয়, তুমি আমাদের কাছে কবে আসবা? তোমার জন্য লালাইতু নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু। আমরা তো তোমার সেই স্ত্রী যে স্ত্রী কোনোদিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না। গার্নিয়ার ফেস ওয়াশ একদিন দিতে না পারলে এই কথা জীবনও বলবো না। তোমার সংসার আইসা জীবনে এক লোকমা ভাত শান্তিতে খাইতে পারলাম না। কথা কয় না? আরে হাদিসের কথা, আমার কথা না। মহিলাদের, নারী জাতি আবার কালকে আমার বিরুদ্ধে আন্দোলন করবে না তো। নারীদের একটা অভ্যাস হলো সারা জীবন যা চাইছে তা দিছেন, কোনোদিন যদি গ্যাপ হয়ে যায় জীবনে যা দিছেন সব অল ডিলেট। লাউ আহসানতা ইলা ইহদাহিন্না দাহর, বুখারী শরীফের হাদিস। ভুল হইলে বড় বড় উলামায়ে কেরাম আছে আমারে বল। সুম্মা রাআত মিনকা শাইআন ফাকালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু। একদিন যদি তার মনের আশা পূরণ না হয়, যদি বলে আজকে তোমার আবদারটা পূরণ করতে পারো, তুমি 20টা বছর হয়েছে তোমার সংসারে আসলাম, একদিনও শান্তিতে এক লোকমা ভাত খাইতে পারলাম। নারীরা আবার রাগ করবে না তো? কালকে আবার আমার বিরুদ্ধে মিছিল বেরিয়ে না তো? এ মা, আপনি সবচাইতে দামি জাতি, কিন্তু আপনার মধ্যে শুকরিয়া নাই। অল্প কিছু হলেই আপনি আপনার সন্তানকে বদদোয়া দেওয়া শুরু করে দেন। আপনাদের মুখে অভিশাপ বেশি। তুকফিরনা লানা ওয়া তাকফুরনা আশিরা। এটা আমার কথা নয়, আমার দোষারোপ করে লাভ নাই, হাদিসের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? তো ওই জান্নাতি হুররা ডাইকা কয়, কিসের দুনিয়ার মেয়ের সাথে তুই প্রেম করবি? প্রেম আমার সাথে কর, আমি তোর অপেক্ষা আছি, আমি ইনটেক। আর এটা যায় খবর নেয়া, দেখ তোর মতো আরো 10টার সাথে লাইন লাগাইছে। কি ঠিক বললাম না বে? ঠিক বললাম? যেখানে টাকা সেখানে তাকে পাওয়া যায়। যার থেকে টাকা বেশি উসুল করতে পারে তার সাথে প্রেম লাগায়। কথা কয় না? আমি কিন্তু প্রেম কইছি না, ফ্রেম লাগায়। মানে এমন ভাবে ফ্রেমের ভিতরে ঢুকায় আর বাহিরও আর কোনো অবকাশ নেই, এটা কিন্তু ফ্রেম লাগায়। কথা কয় না? আল্লাহর হাবিব বলেন, এ যুবক, এমন যুবতী তোমাকে প্রেমের অফার দিয়েছে রে যুবক। দেখতে শুনতে অনেক সুন্দরী, টাকা পয়সার অভাব নাই, বংশকুলের অভাব নাই, তারপরেও যুবক তুমি তাকে পরিষ্কার জানাই দাও, ইন্নী আখাফুল্লাহ। না না, তোমার সঙ্গে মোবাইলে কথা বললে গুনাহ হবে, তোমার দিকে তাকাইলে গুনাহ হবে, তোমার দিকে অগ্রসর হলে গুনাহ হবে। এ যুবতী, না না, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন, এই যুবকের জন্য আমি জান্নাতের মধ্যে পরকালে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রাখলাম। সুবহানাল্লাহ। এ মা, একটা নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, লজ্জা স্থানকে হিফাজত করে, স্বামীর আনুগত্য করে, জান্নাতের প্রত্যেকটা গেট ওই নারীকে ডাকতে থাকবে, আসেন আসেন আমার গেট দিয়ে আসেন। মা জাতির দাম কম না বেশি? কিন্তু এরা বুঝে না, এরা বেশি নিতে চায় না, সমান নিতে চায়। কথা কয় না? 2500 আর সালমদিন নারীরা অবশ্যই এরকম না, অন্য জায়গার নারীরা। এরা শুধু স্লোগান দেয় সমান চাই, সমান চায়। সরকারে কয় বেশি দিছি, আল্লাহ কয় বেশি দিছি, না সমান চাই, সমান চাই। কথা কয় না? একটা পর্যায়ে সরকার কয় আপনাদের দাবি দেওয়া মেনে না হলো আন্দোলন বন্ধ করুন। এতদিন রাস্তাঘাটের যত মাটি আছে সব পুরুষরা কাটছে, এখন আপনারাও কাটবেন। তাইলে কি হয়ে গেল? সমান সমান। কথা কয় না? সমানের আন্দোলন করে লাভ হইছে না লস হইছে? কথা বলে। সুতরাং মা জাতিরাও বয়ান শুনতেছে। দু একটা কথা বললাম, এ মা
আপনি যদি নেককার হয়ে যান আপনার সন্তান নেককার হবে, আপনি যদি পর্দায় চলে আসেন আপনার সন্তান আল্লাহওয়ালা হবে, আর আপনি যদি পেটে সন্তান নিয়ে সিনেমা দেখেন, নাটক দেখেন, আপনার সন্তান আব্দুল কাদের জিলানি হবে না, এটা এরশাদ শিকদার হবে। আপনার সন্তান পিচ্চি হান্নান হবে, কথা কয় না। আপনার সন্তান টুকাই সুমন হবে, আপনার সন্তান হাত কাটা মাসুদ হবে, কথা কয় না। আপনার সন্তান হবে ওই সেই মতো বদমাস। আর যদি আপনি নেককার দিনদার হয়ে যান, পরহেজগার হয়ে যান, আপনার সন্তান হবে আব্দুল কাদের জিলানী, আপনার সন্তান হবে ওমর ফারুক আনসারী সাহেবের মতো আল্লাহওয়ালা বুজুর্গানে দিন হয়। সুতরাং আপনার সন্তানটাকে নেককার বানাইবেন না ডাকাত বানাইবেন না সন্ত্রাস বানাবেন, এটার দায়িত্ব আপনার উপর। কথা বলেন ঠিক?